আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের যে স্বদেশ প্রত্যাবর্তন আপনারা এসেছিলেন কাছ থেকে, আপনার অনুভূতি কেমন যদি একটু বলতেন। সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এতটাই আনন্দ লাগছে যে চোখে পানি চলে আসছে। আর মানুষের এত ভিড় আর এত জনস্রোত, মানুষের ভিড়ে মানুষের জীবন চলে যাওয়ার পালা। এটা আজকের এই জনসভায় 25শে ডিসেম্বর আমাদের জীবনে ইতিহাস হয়ে থাকবে এবং আমাদের বাচ্চা কাচ্চাকেও এই গল্পটা আমরা বলতে পারবো। জনাব তারেক রহমান দীর্ঘদিন পর আজকে বাংলাদেশে আসলো। এই নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, শেখ হাসিনা কি এই যার জনপ্রিয়তা দেখে কি ভয় পেত? আপনার কি মনে হয়? হ্যাঁ, তার জনপ্রিয়তা দেখেই স্বৈরাচার হাসিনা ভয় পাইতো। এই কারণেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 17-18 বছর এই আটকায় রাখছে। তারপর তাকে সুলভ প্রয়োজন দিয়ে তাকে কারাবন্দি করে তাকে অসুস্থ করে হসপিটালে রাখছে। তার এই জনতার স্রোত তাকে ভয়ে তার দ্বীপ নাড়িয়ে দিছে। এই জন্যই স্বৈরাচার তার কুকর্মের জন্য সে পালাই যেতে বাধ্য হয়েছে। তাকে দমাই রাখতে পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি। আমরা দেখেছি দক্ষিণাঞ্চল থেকে অনেক মানুষজন এসেছে জনাব তারেক রহমানকে দেখতে। ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান একবার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল, আমরা বইয়ের গল্পে শুনেছি। আজকে আপনি নিজে দেখলেন, আমিও দেখলাম। আপনার কি মনে হয় যে শেখ মুজিবুর রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, আজকে জিয়া রহমানের ছেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, মানুষের যে সমাগম, আপনি কি বলবেন? শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন ছিল ভুয়া। আর আমাদের দেশটি তো তারেক রহমান একটা নতুন বাংলাদেশ দেবে, যেই বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, কোনো মাদক, থাকবে না কোনো অভাব। নারীদের উন্নয়ন করার জন্য সে যা করবে বাংলাদেশের ইতিহাস, এবং তারেক রহমান বাংলাদেশের প্রাণ, ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। ইনশাল্লাহ বেঁচে থাকুক আজীবন মানুষের হৃদয়ে। জনাব তারেক রহমান কি বার্তা দিলেন আপনাদেরকে? জনক তারেক আমরা তো একটু দূরে ছিলাম, যদিও সুন্দর একটা দেশ দেবে, সুন্দর একটা দেশ গড়বে, সে 31 দফা নিয়ে সে কাজ করবে, এরকমই একটা বার্তা দিয়েছে। নতুন একটা দেশ গড়বে আর কি।